পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে ভারত বাংলাদেশ সম্পর্কে খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলেন, বিজেপির হিন্দুত্ববাদী আচরণের পরও ঢাকাকে নিজস্ব পররাষ্ট্রনীতিতে অটল থাকতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশকে সুসম্পর্ক বজায় রেখে চলা উচিত বলেও মন্তব্য করেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি বিজেপি। রাজ্যে দলটির এই উত্থানে যেমন ভারতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, তেমনি বিজেপির হিন্দুত্ববাদী আচরণের কারণে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জন্য থাকে নানা হিসেব নিকাশ। সেখানে যেহেতু উগ্র হিন্দুত্ববাদ রয়েছে এই মুহূর্তে, সেজন্য মুসলিমদের জন্য একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটার রেশ বাংলাদেশের বর্ডারে পড়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। বিশেষ করে এই পশ্চিমবঙ্গের যে মুসলমানরা আছে তাদেরকে তিনি বাংলাদেশি বলে অভিহিত করেছেন। পুরো নির্বাচনী প্রচারণায় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন বিজেপি নেতারা। এমনকি জয়ের পর মুসলিম ভোটারদের অবদান সরাসরি অস্বীকার করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে থাকা মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেও আখ্যা দিয়েছেন একাধিকবার। একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। ये जीत हिंदुत्व का जीत है। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। এখন নিজেদের পররাষ্ট্রনীতি অনুসরণ করেই পদক্ষেপ নিতে হবে ঢাকাকে। বিজেপি যেহেতু একটা এক্সট্রিমিস্ট চরমপন্থী রাজনৈতিক দল, তারা এই এক ধরনের এন্টি বাংলাদেশি কার্ড ব্যবহার করে। তারা যদি এই বাংলাদেশের দাবি দেওয়ার সাথে তারা যদি বলে যে তোমরা তোমাদের লোকগুলো ফেরত নাও, তাই না, তখন একটার সাথে আরেকটা জড়ায় যাবে আর কি। তো সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে বাংলাদেশ, সেটা দেখার বিষয়। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান এবং আসামে দলটির অবস্থান সুদৃঢ় হওয়ায় ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিবেশীদের সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি রাজনৈতিক সুযোগও তৈরি হয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকার তাদের পলিসিটা আসলে কি বাংলাদেশকে নিয়ে, এবং সেই তথাকথিত যে কথাটা বলা হচ্ছে যে অনেক বাংলাদেশের মানুষ ওখানে থাকে, অনেকে আশ্রয় নিয়ে থাকে, আমরা জানি যে অনেক ক্রিমিনালরাও আশ্রয় নিয়ে পশ্চিমবাংলায় থাকে। তাদের ব্যাপারে বিজেপি সরকারের অবস্থান কি হবে সেটি আসলে আমরা এখনো সময় আসেনি, একটু সময় লাগবে আমাদেরকে এটা বুঝতে। বাংলাদেশের প্রায় 3/4 স্থলসীমা এবং বাণিজ্য যাতায়াতের বড় অংশই হয় পশ্চিমবঙ্গ রাজ্যকে ঘিরে। তাই সম্পর্ক এগিয়ে নিতে পররাষ্ট্র নীতি বাস্তবায়নের বিকল্প নেই বলেই মনে করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।